হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার আশপাশে অনেক বেশি স্নো। তো তারপরে আমি স্নোর মধ্যে ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। আমি অনেকক্ষণ যাবত বাইরে, হয়তো আমার কথা অনেকটা জড়তা কাজ করতে পারে, কথা ক্লিয়ারলি বলতে পারতেছি না, তবু আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে। তো আজকে আমার ভিডিওর মেইন টপিক হলো যে যারা তোমরা দেশের বাইরে মেডিকেলে পড়াশোনা করতে আসো বা আসবে, সবার প্রথমে একটা কমন সমস্যার মধ্যে পড়ো তোমরা। যে সমস্যাটা হলো যে মেডিকেল চুজ করতে পারো না, যে কোন মেডিকেল তোমার জন্য ভালো হবে বা কোনটা তুমি চুজ করবে, এটা তুমি চুজ করতে পারো না। তো পরবর্তী লাইফে এটা নিয়ে তোমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, বা তুমি এখানে ভর্তির সময় এসে বা তারপরে তোমার পরবর্তী লাইফে এই সমস্যাটা পোহাতে হয়। তো আমি আজকে তোমাদের সেই ব্যাপারে আলোচনা করব যে তোমরা কিভাবে দেশের বাইরে মেডিকেল গুলো চয়েস করবে মানে পড়াশোনার জন্য। তো আমার কাছে একটা কমন প্রশ্ন আসে যে আপু, আপনি কেন দেশের বাইরে পড়াশোনার জন্য সরকারি ভার্সিটিকে প্রেফার করেন বা সরকারি ভার্সিটির কথা বলেন? তো সর্বপ্রথম আমি একটা কথাই বলবো, তুমি কিরগিজস্তানে যদি পড়াশোনা করতে আসো মেডিকেল, এখানে অনেক ভার্সিটি আছে, সরকারি বেসরকারি অনেক ভার্সিটি আছে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, যে যেটা চুজ করতে পারে। কিন্তু আমি অ্যাজ এ সিনিয়র হিসেবে আমি তোমাদের অলওয়েজ সাজেস্ট করি যে তুমি একটা সরকারি ভার্সিটিতে এডমিশন নাও। কেন সেটা সাজেস্ট করি? কারণ প্রথম অবস্থায় যদি দেখা যায় সরকারি ভার্সিটি কখনো ব্যান হয় না, যেটা বেসরকারি ভার্সিটির ক্ষেত্রে দেখা যায় যে কোনো সময় ভার্সিটিটি ব্যান হয়ে যেতে পারে। বা পড়াশোনার মানের ক্ষেত্রে যদি ধরি, একটা বেসরকারি ভার্সিটির থেকে অবভিয়াসলি একটা সরকারি ভার্সিটির পড়াশোনার মান সবসময়ের জন্য ভালো। তারপর যদি বলি ল্যাব ফ্যাসিলিটি, অলওয়েজ ল্যাব ফ্যাসিলিটি একটা সরকারি ভার্সিটির যতটা হবে একটা বেসরকারি ভার্সিটির কখনো সেই রকম হয় না। তো সেক্ষেত্রে ল্যাব ফ্যাসিলিটির দিক দিয়ে যদি হিসাব করি, তারপরে অন্য যে কোনো দিক দিয়ে যদি হিসাব করি, সরকারি ভার্সিটি অলওয়েজ বেস্ট। আর এখানে যে সরকারি ভার্সিটির যে টিচার প্যানেলরা আছে, তো আর বেসরকারি ভার্সিটির যে টিচার প্যানেলরা আছে, এদের মধ্যে অনেকটা তফাৎ আমাদের শিখানোর ব্যাপারে, বুঝানোর ব্যাপারে, বা তাদের হলো যে হায়ার এডুকেশনের ব্যাপারে অনেকটা তফাৎ। তো তাছাড়া হলো একটা ব্যাপার তুমি হিসাব করে দেখবে, আমরা বাংলাদেশে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দেই বা যারা ছোটবেলা থেকে স্বপ্ন দেখি যে আমরা মেডিকেল পড়বো বা ডাক্তার হব, তাদের ফার্স্ট চয়েস কোথায় থাকে? বাংলাদেশের মেডিকেল ইউনিভার্সিটি, মানে বাংলাদেশের মেডিকেল কলেজ, যেটা বাংলাদেশের মেডিকেল কলেজ বলে, আর এখানকার মানে মেডিকেল ভার্সিটি বলে, যাই হোক। তো মেডিকেল কলেজ মানে সরকারি মেডিকেল কলেজ। তো প্রথম অবস্থায় তুমি সরকারিটাকে চুজ করো। যদি কারো সরকারিতে না হয়, সরকারির জন্য কিন্তু আমরা লড়াই করি, মানে দিন রাত মানে এক করে লড়াই করি। যদি কারো সরকারিতে না হয়, সেক্ষেত্রে সে বেসরকারি দিকে ঝুঁকে যে আমি টাকা দিয়ে হলে বেসরকারি ইউনিভার্সিটিতে পড়ি বা বেসরকারি মেডিকেলে পড়ি। তো এই দিকটাও যদি আমি দেখি, সেক্ষেত্রে সরকারিটাই তোমার আগে উঠে আসে। যে তুমি যদি একটা সরকারি ভার্সিটিতে চান্স পাচ্ছ বা সরকারি ভার্সিটিতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছ, সেক্ষেত্রে আমি মনে করি না যে কোনো একটা স্টুডেন্ট বেসরকারি ভার্সিটিতে এডমিশন নেয় বা বেসরকারি ভার্সিটিতে এডমিশন নেওয়ার আশা রাখে। বর্তমান সময়ে বিগত কয়েকটা সেমিস্টার যাবত এটাই দেখা যায় যে কিরগিজস্তানের বেসরকারি ভার্সিটির থেকেও সরকারি ভার্সিটিতে অনেক অংশে দেখা যায় প্রায় 100 ভাগের 80 ভাগ মানে সরকারি ভার্সিটিতে এডমিশন নেয়, যেটা বেসরকারি ভার্সিটিতে নেয় না। আর ওখানে যদি হিসাব করে দেখি সরকারি বেসরকারি ভার্সিটির ক্ষেত্রে, তো সরকারি ভার্সিটিতে তুমি খুব কম খরচে পড়াশোনা করতে পারতেছো, যেখানে অনেক অনেক বেসরকারি ইউনিভার্সিটিতে এর থেকে বেশি খরচ। আমি যেহেতু সরকারি ইউনিভার্সিটিতে কম খরচে পড়াশোনা করতে পারতেছি একটা বেসরকারি থেকে, সেক্ষেত্রে আমি কেন যাবো বেসরকারিতে পড়াশোনা করতে? তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারতেছো বা বুঝতে পারছো। তো তোমাদেরকে আমি বুঝাইতে পারছি, এবং তোমরা এরপর তোমরা যা ডিসিশন নিবে ঠিকভাবে নিতে পারবে। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি, এখানকার সরকারি যে ভার্সিটিগুলা, সরকারি ভার্সিটিগুলা সব স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ, এবং বেসরকারি ভার্সিটিগুলোতে কিছু সমস্যা থাকে যেগুলো সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ থাকে না, যেটা সরকারি ভার্সিটির ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। তুমি চাইলে যে এখানে ধরো পরবর্তী লাইফ লিড করা বা এখানে ডাক্তারি করা, তুমি তারপর হায়ার এডুকেশনের জন্য তারপর অন্য কোনো দেশে যাওয়া বা বাংলাদেশে যাওয়া, যে কোনো কিছু তোমার জন্য মানে ইজিলি তুমি করতে পারবা, যেটা একটা বেসরকারি ভার্সিটির ক্ষেত্রে হয়তো তুমি পারবা না। আশা করি তোমাদের আমি ব্যাপারগুলো খুব ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। তারপরে যদি তোমাদের
এ ব্যাপারে কোনো ডাউট থেকে থাকে ইনবক্সে আমাকে জিজ্ঞেস করো। আর যে ব্যাপারটা তোমরা অবশ্যই জেনে থাকবে যে এখানে বছরের 2টা সেশনে স্টুডেন্ট এডমিশন নেওয়া হয়, একটা ফেব্রুয়ারি সেশন, একটা সেপ্টেম্বর সেশন। তো বর্তমানে ফেব্রুয়ারি সেশনের এডমিশন ওপেন। তো অলরেডি ইউনিভার্সিটি ডকুমেন্টস নেওয়া শুরু করছে। বেশ 2-3 দিনের মধ্যে আনুমানিক তোমার এডমিশন লেটার দেওয়া শুরু করবে। যারা ইতিমধ্যে তোমাদের ডকুমেন্টস জমা দিয়েছো, তো অতি শীঘ্রই তোমরা তোমাদের এডমিশন লেটার পাবে। আর তারপরে তোমাদের ভিসার কার্যক্রম শুরু হবে। আর যারা তোমরা এখনো ডকুমেন্টস জমা দেওনি বা এডমিশন নিবে ভাবছো, তারা আমার হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের ডকুমেন্টস গুলো জমা দিয়ে তোমরা এখানে এডমিশন নিতে পারো, পূরণ করতে পারো তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন, সাদা অ্যাপ্রন তোমার গায়ে জড়াতে পারো। আর আমি আমার পরিচয়টা আবার দিচ্ছি, আমি সাদিয়া আহমেদ। আমি এখানকার একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটি, যেটা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি নামে পরিচিত, সেখানে আমি 3rd ইয়ারে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। তো তোমরা যদি এখানে কেউ এডমিশন নিতে চাও, সেটা কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি হোক বা আদার্স কোনো ইউনিভার্সিটি হোক, সেটা আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং তোমরা আমার জন্য দোয়া করো এবং তোমাদের জন্য আমি অনেক অনেক দোয়া করি। আর আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, দেখতে পাচ্ছ এখানে অনেক বেশি স্নো হচ্ছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওটি আসা মাত্রই তোমরা দেখতে পারো। তো আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয়ে, অন্য কোনো টপিকে। তো আমার জন্য তোমরা দোয়া করিও, তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইলো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।